তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2025-26 তোমাদের ভর্তি পরীক্ষার নিয়ম কি A to Z এই বিষয়টি জানিয়ে দেবো, যে বিষয়টা জানা তোমাদের সবার জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থীরা, তোমাদের প্রথম ধাপ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং তারপরে রেজাল্ট। দেখো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম কিন্তু অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা আর কিছুটা জটিল। তো তোমাদের প্রথমে কিন্তু 100 নম্বরে ভর্তি পরীক্ষা হবে, এরপরে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার 72 ঘন্টার মধ্যে তারা রেজাল্ট ও পজিশন তোমাদেরকে দিয়ে দেয় যে তোমাদের কার কত পজিশন এবং কত নাম্বার পেলে, যেটা তুমি গুচ্ছ ওয়েবসাইটে পাবা। তো এটা তো প্রথম ধাপ গেল। এরপরে ধাপ হলো তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েস, অর্থাৎ তোমাকে বিশ্ববিদ্যালয় চয়েস করতে হয় এবং সেটাতে সাবজেক্ট চয়েস দিতে হয় এর পরবর্তী ধাপটা। অর্থাৎ তুমি রেজাল্ট পাওয়ার পর তুমি পছন্দ মতো তোমার বিশ্ববিদ্যালয় চয়েস দিতে পারবে এবং সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে। যেমন গুচ্ছ ওয়েবসাইটে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েসটা দেওয়া যায়। কিভাবে তুমি বিশ্ববিদ্যালয় চয়েস দেবে, সাবজেক্ট চয়েস দেবে, এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে। শিক্ষার্থীরা, তোমাদের ভর্তি পরীক্ষায় অবশ্যই 30 নম্বর পেতে হবে। 30 নম্বর যারা পাবে তারা সবাই সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবে। শিক্ষার্থীরা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদনের ফি 500 টাকা করে হয়ে থাকে। তো চাইলে তুমি 20টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো, আবার যারা চাইলে তুমি ইচ্ছা মতো 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো, এটা নিয়ে কোনো বাধা ধরা নিয়ম নেই। শিক্ষার্থীরা দেখো, তোমাদের আবেদনের ফি তো তুমি একটাতে আবেদন করো 500 টাকা, দুইটাতে আবেদন করলে 1000 টাকা, তিনটাতে 1500 টাকা, এভাবে 500 টাকা করে বৃদ্ধি হবে তুমি যে কয়টাতে আবেদন করো না কেন। এরপরে ধাপ হলো তোমাদের প্রাথমিক ভর্তি। দেখো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন হয়ে গেলে তারপর তোমাদেরকে রেজাল্ট দিবে। চান্স পেলে তুমি সাবজেক্ট পাবে, আর চান্স না পেলে তোমাদেরকে ওয়েটিং দেখাবে। সাধারণত 4 থেকে 5টা মেরিট দিয়ে থাকে, সেই জন্য ওয়েটিং থেকে অনেক শিক্ষার্থী সুযোগ পায়। অনেকেরই বিশ্ববিদ্যালয় সাবজেক্ট অনেক কিছু পরিবর্তন হয়। চান্স পেলে প্রাথমিকভাবে তোমাদেরকে ভর্তি নিশ্চয়ন করতে হবে 5000 টাকা দিয়ে। আর চান্স পাওয়া সাবজেক্ট যদি তোমার পছন্দ না হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু মাইগ্রেশন অন করতে পারবে। মাইগ্রেশন অন হলে তোমার বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে এবং সাবজেক্টে পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে। আর চূড়ান্ত ভর্তি, দেখো সব শেষে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত ভর্তি শুরু করবে। তখন তোমাদের যাবতীয় কাগজপত্র তারা জমা নিবে। কী কী কাগজপত্র জমা লাগবে এটা আমরা তোমাদেরকে জানিয়েও দেবো শিক্ষার্থীরা। তো আর এরপরে তোমাকে বাকি টাকাটা, অর্থাৎ 5000 টাকা তো তুমি প্রাথমিক ভর্তির সময় দিয়েছিলে, তারপরে বাকি টাকাটা যে টাকাটা থাকবে সে টাকা জমা দিতে হবে, কারণ এক এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি এক এক রকম হয়ে থাকে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেন তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারো। আর এই বিষয়টা বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে। যাবতীয় আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।